বাংলাদেশের বর্তমান জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ কিশোর কিশোরী। এই সম্ভাবনাময় জনগোষ্ঠীর একটি বিশাল অংশ, বিশেষত কিশোরীরা বাল্যবিবাহের শিকার। এর মধ্যে আবার একটি বড় অংশ মা হয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই। জীবনকে বোঝার আগেই শুরু হয় নতুন জীবন। এই কিশোর কিশোরীরা অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত। প্রয়োজনীয় জ্ঞানের অভাব, অপ্রতুল প্রজনন স্বাস্থ্যসেবা ও গতানুগতিক সামাজিক দৃষ্টিভঙ্গি তাদের সুস্থভাবে বেড়ে ওঠার পথে বাধার সৃষ্টি করে। কিশোর কিশোরীদের স্বাস্থ্য উন্নয়ন ও জীবনমান উন্নত করার লক্ষ্যে বাংলাদেশের রংপুর জেলার সকল উপজেলায় অ্যাডভান্সিং অ্যাডোলসেন্ট হেলথ A2H প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হল 10 থেকে 14 এবং 15 থেকে 19 বছর বয়সী স্কুলগামী ও স্কুল বহির্ভূত কিশোর কিশোরীদের মৌলিক জীবন দক্ষতা ও পুষ্টি শিক্ষা সহ কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা। একই সাথে সেবা কেন্দ্রগুলোকে কৈশোর বান্ধব করে তোলার জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান করা। Advancing Adolescent Health has been a collaboration between Plan International Bangladesh, USAID, the government of Bangladesh's sort of health services, and community members. Why has it been so important? Why is it so important? Bangladesh has one of the highest rates of child marriage in the world, something that the government is committed to reducing. They've set an ambitious target that by 2021 all under 15 marriages will be ceased, and by 2041 all under 18 marriages will be ceased. But changing the patterns of child marriage is only one part of this project. The real driver is around adolescent reproductive health services. So we've been working with young people. They've built their confidence in understanding the changes that they're going through. They now actively seek support from health professionals. রংপুরের তারাগঞ্জ উপজেলার কিশোরী পাখি, বয়স 15 বছর। গত 3 বছর যাবৎ সে তার এলাকায় USAIDর অর্থায়নে পরিচালিত প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত অ্যাডভান্সিং অ্যাডোলসেন্ট হেলথ A2H প্রকল্পের এলাকাভিত্তিক কিশোরী দলের একজন সক্রিয় সদস্য। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য কিশোরীদের সাথে পাখিও জীবন দক্ষতা সেশনে যোগ দিয়েছে, যেখানে অংশগ্রহণ করে তারা যৌন ও প্রজনন স্বাস্থ্য, পরিবর্তনশীল শরীর, বাল্যবিবাহের কুফল, 20-এর আগে গর্ভধারণ না করা, 2টি সন্তান জন্মদানের মাঝে স্বাস্থ্যসম্মত বিরতি বজায় রাখা সহ বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য, জ্ঞান ও প্রশিক্ষণ পেয়ে নিজেদেরকে সমৃদ্ধ করে তুলেছে। A2H প্রকল্পে যেভাবে জড়িত হলাম তা হলো যে আমাদের গ্রামে যখন জরিপ করা হয় এই বিষয়ে, তখন আমাদেরকে আগ্রহ জাগলো যে আমিও এখানে কিছু করতে চাই। আমি সেখানে লাইফ স্কিল সেশন শিখেছি। সেখানে লাইফ স্কিল সেশনগুলো হচ্ছে যে প্রথমে লক্ষ্য স্থির, পরিবর্তনশীল শরীর, আমার সম্পর্ক, আমি একটা মেয়ে বা ছেলে, কিশোর কিশোরীদের অল্প বয়সে গর্ভধারণ ও পরিকল্পনা পদ্ধতি, যৌন হয়রানি, যৌন রোগ সহ 9টি। মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিশোর দলের জীবন দক্ষতা সেশনে অংশগ্রহণ করে। সেশনগুলিতে অংশগ্রহণ করে তারা বয়ঃসন্ধিকালীন সময়ের শারীরিক ও মানসিক পরিবর্তনসমূহ, আবেগ নিয়ন্ত্রণ, লক্ষ্য স্থির এবং স্বাস্থ্যসেবা গ্রহণের অভ্যাস প্রভৃতি বিষয়ে সচেতন হয়ে উঠেছে। আমার বিভিন্ন ধরনের শারীরিক মানসিক পরিবর্তন দেখা দিয়েছে এবং এ সম্পর্কে সচেতন থাকার জন্য আমাদের A2H প্রকল্পের যে নিয়ম অনুসরণ করেছি তা থেকে আমরা ভালো করে জেনেছি যে আমাদের যেগুলো পরিবর্তন শারীরিক ও মানসিক হয়ে থাকে সেটা স্বাভাবিক নিয়মেই হয়ে থাকে। কমিউনিটি পর্যায়ে ছাড়াও স্কুল পর্যায়ে শিক্ষকদের মাধ্যমে স্কুল ভিত্তিক জীবন দক্ষতা সেশন পরিচালিত হয়ে আসছে। স্কুলে 10 থেকে 14 বছরের বয়সের যে কিশোরীদের সেশন 5 দিনের করানো হয়েছে, আর 15 থেকে 19 বছরের এদের সেশন করা হয়েছে 8টা। যারা 10 থেকে 14 বছরের মধ্যে যাদের সেশন করানো হলো, এই বাচ্চাদের যে একটা মানসিক পরিবর্তন, শারীরিক পরিবর্তন, কিভাবে তাদের বন্ধুবান্ধবের সঙ্গে মিশতে হবে, তাদের লক্ষ্য স্থির করতে হবে, এই সম্পর্কে তাদেরকে মোটামুটিভাবে একটা ধারণা দেওয়ানো হয়েছে। এই জিনিসগুলোকে জেনে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রংপুর কাউনিয়া উপজেলার বিবাহিত কিশোরী আঁখি প্রকল্প থেকে পাওয়া স্বাস্থ্য বিষয়ক জ্ঞান, স্বাস্থ্য সেবা গ্রহণের প্রয়োজনীয়তা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি প্রভৃতি বিষয়ে জ্ঞান তাকে ভবিষ্যতে নিজের বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তুলেছে।
কাউনিয়ার ট্রেনিং করার পর আমি জানতে পারছি যে এখন তো বাল্যবিবাহ হয়েছে, 20-এর আগে বাচ্চা নেওয়া যাবে না, আর 20-এর আগে বাচ্চা নিলে আমার শারীরিক সমস্যা হবে, আমি অসুস্থ হব। আমি এখন সিএসের কাছ থেকে পদ্ধতি নেই, আর কোনো শারীরিক সমস্যা হলে স্বাস্থ্যকেন্দ্রে যাই। আমরা যখন মাঠে যাই, মাঠে গিয়ে কথা বলি, তখন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি আগের অবস্থান আর বর্তমান অবস্থানের মধ্যে অনেক পার্থক্য। তারা অবশ্যই সচেতন হয়েছে, তবে এই কার্যক্রমটা আমি মনে করি যে আমাদের অব্যাহত রাখতে হবে এবং এখন যে পর্যায়ে ইন্টেনসিভভাবে আমরা সার্ভিসটা দিচ্ছি, যদি এই প্রজেক্টটা যখন বন্ধ হয়ে যাবে তখন আমাদের রেগুলার কার্যক্রম হিসেবে এটা চালাতে হবে। সমাজের নানা শ্রেণীর প্রতিনিধি এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সম্পৃক্তকরণের মাধ্যমে সমাজে প্রচলিত ধ্যান ধারণা ও মানুষের গতানুগতিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন প্রকল্পের লক্ষ্যগুলো অর্জনের পথকে সুগম করেছে। আমি প্রশিক্ষণে গেলাম শেখার জন্য, তো সেখানে গিয়ে আমি এই কিশোর কিশোরীদের প্রজনন নিয়ে অনেক কিছু শিখেছি। তো এগুলো আবার আমি এসে আমার সমাজের মুসল্লিদের উদ্দেশ্যে আমি মসজিদে বক্তব্য দিয়েছিলাম, তারা ওই অনুযায়ী কাজ করেছে। আগে যে কিশোর কিশোরীদের অবস্থান ছিল তার থেকে এখন অনেক ভালো হয়ে গেছে তারা, আর এটার অবদানটা হলো ওই এটিএস প্রকল্প। এখন প্রকল্প এলাকার কিশোর কিশোরীরা নিঃসংকোচে সরকারি এবং বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ এবং প্রয়োজনীয় পরিবার পরিকল্পনা সেবা ও পরামর্শ গ্রহণ করে থাকে। স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কৈশোর বান্ধব স্বাস্থ্যকেন্দ্র, অ্যাডলসেন্ট কর্নার স্থাপন ও সেবা প্রদানকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কৈশোর বান্ধব সেবা প্রদানে দক্ষ করে তোলা হয়েছে। ফলে স্বাস্থ্যকেন্দ্রগুলোর পরিবেশ এবং স্বাস্থ্যসেবা অনেক বেশি কৈশোর বান্ধব হয়ে উঠেছে। বয়সন্ধিকালে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, মানে কী খেতে হবে, কী করা যাবে, কী করা যাবে না। তারপরে বয়সন্ধিকালে যে আমাদের বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা দরকার, বা ন্যাকড়া ব্যবহার করা যাবে না, লেপটিন ব্যবহার করতে হবে, এগুলো জানার জন্য এসেছিলাম। আমাদের গোপনীয় যে সমস্যা, এই সমস্যার যে সমাধান পাই, এটাই আমাদের খুব ভালো লাগে। মারা জানতো না, বাবারা জানতো না যে এইসব মেয়েদের শারীরিক সম্পর্কে এগুলো পরিবর্তন হয়, ছেলেদের শারীরিক সম্পর্ক পরিবর্তন হয়। সেটা ওরা স্কুলে যে বোঝায়, উঠান বৈঠকে বোঝার পরে ওরা আমার একে সিরিয়ালি আমার কাছে আসা শুরু করছে। একটা সেবার মান সুন্দর না হলে সেবা দেওয়া যায় না। তো সেই আপনারা কর্নার বানায় দিয়েছেন, সেই কর্নারটাতে আমি এটা আমাকে ভালো লাগে যে আমি ওই কর্নারটাতে বসে বসে মেয়েদেরকে সাপোর্ট দেই। মূলত অ্যাডোলেসেন্টদেরকে, কিশোর কিশোরীদের অ্যাটিটিউড চেঞ্জ এবং তাদের যে কৈশোরকালীন যে সমস্যা সেগুলো তারা হাইড করতে চায় এবং তারা কারোর সঙ্গে শেয়ার করে না। মূলত এটা আসলে অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচ এটা চেঞ্জ করারই একটা প্রোগ্রাম। এছাড়া বিবাহিত কিশোর কিশোরীদের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সামগ্রী প্রাপ্তি সহজ প্রাপ্য করে তুলতে কমিউনিটি সেলস এজেন্ট গড়ে তোলা হয়েছে এবং এসএমসির সহযোগিতায় প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়েছে। কমিউনিটি সেলস এজেন্টগণ কিশোর কিশোরীদের বাড়িতে গিয়ে স্বাস্থ্যসেবা বিষয়ক তথ্য প্রদান এবং প্রয়োজন অনুযায়ী একক কাউন্সেলিং সেবাও দিয়ে থাকে। সরাসরি প্রকল্পের কার্যক্রমের সাথে জড়িত নন এমন মানুষের কাছে A2H এর বার্তা পৌঁছে দিতে থিয়েটার ফর ডেভেলপমেন্টের আয়োজন করা হয়, যেখানে কমিউনিটির মানুষেরাই জড়িত থাকেন এবং নাটকের মাধ্যমে এলাকার মানুষকে সচেতন করার কাজ করেন। গ্রামের মানুষ আমরা না বুঝিয়ে 12 বছর 13 বছরের ছেলে মেয়েদের বিবাহ দিচ্ছি, এটা বাল্য বিবাহ হচ্ছে। আমরা এই নাটক দেখি বুঝতে পারলাম এখন আমাদের বাল্য বিবাহ চলবে না। অনেক পরিবর্তন হইতাছে, মানুষ অনেক অল্প বয়সে বিয়ে শাদী কমই দিতেছে। এখন বর্তমান আর কি বয়স হইলে তারপরে এই বিয়ে শাদী দিতেছে। কিশোর কিশোরীদের সাথে ইউনিয়ন পরিষদ এবং প্রশাসনের কার্যকরী যোগাযোগ গড়ে ওঠায় ভবিষ্যতে প্রকল্পের শিখনগুলি স্থানীয় সরকার ও এলাকাবাসীর সহায়তায় অব্যাহত থাকবে। এই কমিটি পিপল যখন ওভারঅল আমাদেরকে মতামত দিচ্ছে, তারা বলছে যে না, যে এরা এসেছে বলে আমাদের স্বাস্থ্যগত অনেক সমস্যার সমাধান হয়েছে। তারা কিন্তু আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে একটি আলাদা কক্ষ তৈরি করেছেন, যেটা গোপনে কথা বলা যায়। তাদের যদি কোনো ব্যক্তিগত বিষয় থাকে সেই বিষয়ে কথা বলতে পারেন এবং সাজেশন নিতে পারেন। এটা এই কমিটি পিপলের জন্য অত্যন্ত একটা ফ্রুটফুল একটি উদ্যোগ আমি মনে করি।
Advancing Adolescent Health activity funded by USAID has established adolescent-friendly health services in government facilities in Rangpur district and created enabling environment for the adolescent to get services from the community, from the health facilities. And I would like to thank USAID, Ministry of Health and Family Welfare, Civil Surgeon of Rangpur district and Deputy Director Family Planning of Rangpur district, and also Community Gatekeeper in Rangpur district for their cordial support and cooperation. We want to do it again, not only in a particular district, but of course in all over the country. স্বাস্থ্য পরীক্ষার জন্য আমি এখন নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে আসি। স্কুলের সেশনগুলো থেকে বয়ঃসন্ধিকাল সম্পর্কে আমরা এখন অনেক কিছুই শিখেছি। বাল্যবিবাহ প্রতিরোধ করা যায় কিভাবে সে বিষয়ে আমরা এখন অনেক সচেতন। কমিউনিটির সম্পৃক্ততা ও সেবা কেন্দ্রের অংশীদারিত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত করবে কৈশোর বান্ধব পরিবেশ। বাল্যবিবাহ আর না।